ব্রেকিং নিউজ, রাতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে কি ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী? নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মহান আদর্শ ও চেতনাকে সমুন্নত রেখে দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ নীতি নির্ধারণী ভাষণে তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌমত্ব এবং সাম্যের আদর্শ কিন্তু গণতান্ত্রিক সরকার এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। বৈষম্যহীন ও স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ গড়ার যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা বাস্তবায়নে সরকার প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। দীর্ঘ ভাষণে প্রধানমন্ত্রী দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাজার মূল্য নিয়ন্ত্রণের নানা দিক তুলে ধরার পাশাপাশি সরকারের চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর প্রদান করেন। ভাষণ চলাকালে এবং পরবর্তী প্রেস ব্রিফিং এ উপস্থিত এক সাংবাদিক নতুন পে স্কেল সংক্রান্ত জটিলতা এবং এর দীর্ঘায়িত বিলম্বের কারণ জানতে চাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি অত্যন্ত স্বচ্ছতার সাথে ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী জানান যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ করা আপত্তি, ঋণ শর্তের প্রশাসনিক বাধ্যবাধকতা এবং তাদের প্রাথমিক অসঙ্গতির কারণে নতুন পে স্কেল কার্যকর করতে খানিকটা বিলম্ব হয়েছে। তবে আন্তর্জাতিক অর্থ সংস্থার নানা অসামঞ্জস্যপূর্ণ আপত্তিকর মুখেও সরকার তার দেশের সাধারণ ও নিচু ধাপের কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষায় কোনো আপোষ করেনি। আইএমএফ এর চাপ ও অসমর্থন সত্ত্বেও জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল দৃষ্টিভঙ্গি থেকে সরকার পে স্কেল বাস্তবায়নে সম্পূর্ণ বদ্ধপরিকর ছিল এবং সেই জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে সমস্ত বাধা অতিক্রম করে চলমান চলতি জুলাই মাসের মূল বেতন থেকেই এই নতুন ও হালনাগাদকৃত পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এবারের নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রথাগত সুযোগ সুবিধার বাইরে যুক্ত করা হয়েছে অভাবনীয় সব সামাজিক সুরক্ষা বলয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, কেবল বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো পে স্কেলের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষ ফ্যামিলি কার্ড। সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দ ও বাছাইকৃত 2 লাখ নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মধ্যে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা বিশেষ অগ্রাধিকার লাভ করবেন। এর পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ রেশন সুবিধা, যার আওতায় প্রতিটি পরিবার অত্যন্ত নামমাত্র মূল্যে প্রতি মাসে নিয়মিতভাবে 50 কেজি চাল, 15 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 4 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 4টি সাবান পাবেন, যা বর্তমান মূল্যস্ফীতির বাজারে নিম্ন পদের কর্মচারীদের জন্য এক অসামান্য স্বস্তি নিয়ে আসবে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী বেতন ও ভাতার হারের ক্ষেত্রে আনা হয়েছে বিশাল এক বৈষম্যহীন পরিবর্তন। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে পদমর্যাদার বৈষম্য কমাতে এবং নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান দ্রুত উঁচুতে তুলতে 1 থেকে 10ম গ্রেডের পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি করা হয়েছে 60%, যেখানে 11 থেকে 20তম গ্রেডের নিম্ন পদের কর্মচারীদের জন্য অবিশ্বাস্যভাবে 160% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয়, সকল স্তরের সরকারি কর্মচারীদের মূল বেতনের অতিরিক্ত ভাতা সমূহের হার আরো 30% বৃদ্ধি করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মাসিক পেনশন 100% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এই যুগান্তকারী কাঠামোর মাধ্যমে সরকারি খাতে কার্যদক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি হ্রাস পাওয়ার ক্ষেত্রে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই সরকারি পে রোল ব্যবস্থা আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি ডিজিটাল সিস্টেম সম্পূর্ণ আধুনিক ও আপডেট করা হয়েছে, যাতে
কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই প্রতিটি কর্মচারী চলতি মাসের বেতন থেকে বর্ধিত অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান। প্রস্তুতকৃত সরকারি প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং এক ধাপেই সম্পূর্ণ পে স্কেল শতভাগ কার্যকর করা হবে। নীতিগতভাবে চূড়ান্ত হওয়া এই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক অনুমোদনের লক্ষ্যে কিন্তু জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এক বিশেষ সভা আহ্বান করা হয়েছে। সেখানে এই বেতন কাঠামোর সর্বশেষ প্রশাসনিক অনুমোদন ও চূড়ান্ত নথিপত্রের স্বাক্ষর প্রদান করা হবে। নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন অনুযায়ী সর্বোচ্চ গ্রেড থেকে সর্বনিম্ন গ্রেড পর্যন্ত সুবিন্যস্ত ও সামঞ্জস্যপূর্ণ মূল বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে, তা পর্যায়ক্রমে তুলে ধরা হলো। নতুন অনুমোদিত বেতন কাঠামো অনুযায়ী ১ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩৬,০০০ টাকা। ২ নম্বর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১,২২,০০০ টাকা। ৩ নম্বর গ্রেডের কর্মকর্তাদের জন্য ১,১০,০০০ টাকা। ৪ নম্বর গ্রেডের মূল বেতন ১,০০,০০০ টাকা এবং ৫ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৮৮,০০০ টাকা। এরপর ৬ নম্বর গ্রেডে নিযুক্তদের নতুন মূল বেতন ৭৮,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৬৮,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৫৮,০০০ টাকা এবং নবম গ্রেডে ৫০,০০০ টাকা এবং দশম গ্রেডে ৪২,০০০ টাকা ধার্য করা হয়েছে বেসিক বেতন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। মধ্যম ও জুনিয়র পদের ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে গ্রেড ১১ এর কর্মচারীদের মূল বেতন ৩৬,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডের জন্য ৩৩,০০০ টাকা, আর ১৩ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৩০,৫০০ টাকা, ১৪ নম্বর গ্রেডের মূল বেতন ২৮,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৫ নম্বর গ্রেডের জন্য ২৭,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডের ক্ষেত্রে ২৫,৫০০ এবং ১৭ নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য ২৪,২০০, ১৮ নম্বর গ্রেডের জন্য ২৩,০০০ টাকা, ১৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন বেসিক নির্ধারণ করা হয়েছে ২১,০০০ টাকা। ব্রেকিং নিউজ, রাতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে কি ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী? নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মহান আদর্শ ও চেতনাকে সমুন্নত রেখে দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ নীতি নির্ধারণী ভাষণে তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌমত্ব এবং সাম্যের আদর্শ কিন্তু গণতান্ত্রিক সরকার এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। বৈষম্যহীন ও স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ গড়ার যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা বাস্তবায়নে সরকার প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। দীর্ঘ ভাষণে প্রধানমন্ত্রী দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাজার মূল্য নিয়ন্ত্রণের নানা দিক তুলে ধরার পাশাপাশি সরকারের চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর প্রদান করেন। ভাষণ চলাকালে এবং পরবর্তী প্রেস ব্রিফিং এ উপস্থিত এক সাংবাদিক নতুন পে স্কেল সংক্রান্ত জটিলতা এবং এর দীর্ঘায়িত বিলম্বের কারণ জানতে চাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি অত্যন্ত স্বচ্ছতার সাথে ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী জানান যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ করা আপত্তি, ঋণ শর্তের প্রশাসনিক বাধ্যবাধকতা এবং তাদের প্রাথমিক অসঙ্গতির কারণে নতুন পে স্কেল কার্যকর করতে খানিকটা বিলম্ব হয়েছে। তবে আন্তর্জাতিক অর্থ সংস্থার নানা অসামঞ্জস্যপূর্ণ আপত্তিকর মুখেও সরকার তার দেশের সাধারণ ও নিচু ধাপের কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষায় কোনো আপোষ করেনি। আইএমএফ এর চাপ ও অসমর্থন সত্ত্বেও জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল দৃষ্টিভঙ্গি থেকে সরকার পে স্কেল বাস্তবায়নে সম্পূর্ণ বদ্ধপরিকর ছিল এবং সেই জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে সমস্ত বাধা অতিক্রম করে চলমান চলতি জুলাই মাসের মূল বেতন থেকেই এই নতুন ও হালনাগাদকৃত পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এবারের নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রথাগত সুযোগ সুবিধার বাইরে যুক্ত করা হয়েছে অভাবনীয় সব সামাজিক সুরক্ষা বলয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, কেবল বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি কর্মচারীদের
দীর্ঘদিনের পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো পে স্কেলের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষ ফ্যামিলি কার্ড। সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দ ও বাছাইকৃত ২ লাখ নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মধ্যে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা বিশেষ অগ্রাধিকার লাভ করবেন। এর পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ রেশন সুবিধা, যার আওতায় প্রতিটি পরিবার অত্যন্ত নামমাত্র মূল্যে প্রতি মাসে নিয়মিতভাবে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ৪টি সাবান পাবেন, যা বর্তমান মূল্যস্ফীতির বাজারে নিম্ন পদের কর্মচারীদের জন্য এক অসামান্য স্বস্তি নিয়ে আসবে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী বেতন ও ভাতার হারের ক্ষেত্রে আনা হয়েছে বিশাল এক বৈষম্যহীন পরিবর্তন। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে পদমর্যাদার বৈষম্য কমাতে এবং নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান দ্রুত উঁচুতে তুলতে ১ থেকে ১০ম গ্রেডের পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি করা হয়েছে ৬০%, যেখানে ১১ থেকে ২০তম গ্রেডের নিম্ন পদের কর্মচারীদের জন্য অবিশ্বাস্যভাবে ১৬০% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয়, সকল স্তরের সরকারি কর্মচারীদের মূল বেতনের অতিরিক্ত ভাতা সমূহের হার আরও ৩০% বৃদ্ধি করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মাসিক পেনশন ১০০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এই যুগান্তকারী কাঠামোর মাধ্যমে সরকারি খাতে কার্যদক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি হ্রাস পাওয়ার ক্ষেত্রে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই সরকারি পে রোল ব্যবস্থা আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি ডিজিটাল সিস্টেম সম্পূর্ণ আধুনিক ও আপডেট করা হয়েছে, যাতে কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই প্রতিটি কর্মচারী চলতি মাসের বেতন থেকে বর্ধিত অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান। প্রস্তুতকৃত সরকারি প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং এক ধাপে সম্পূর্ণ পে স্কেল শতভাগ কার্যকর করা হবে। নীতিগতভাবে চূড়ান্ত হওয়া এই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক অনুমোদনের লক্ষ্যে কিন্তু জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এক বিশেষ সভা আহ্বান করা হয়েছে। সেখানে এই বেতন কাঠামোর সর্বশেষ প্রশাসনিক অনুমোদন ও চূড়ান্ত নথিপত্রের স্বাক্ষর প্রদান করা হবে। নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন অনুযায়ী সর্বোচ্চ গ্রেড থেকে সর্বনিম্ন গ্রেড পর্যন্ত সুবিন্যস্ত ও সামঞ্জস্যপূর্ণ মূল বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে, তা পর্যায়ক্রমে তুলে ধরা হলো। নতুন অনুমোদিত বেতন কাঠামো অনুযায়ী ১ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩৬,০০০ টাকা। ২ নম্বর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১,২২,০০০ টাকা। ৩ নম্বর গ্রেডের কর্মকর্তাদের জন্য ১,১০,০০০ টাকা। ৪ নম্বর গ্রেডের মূল বেতন ১,০০,০০০ টাকা এবং ৫ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৮৮,০০০ টাকা। এরপর ৬ নম্বর গ্রেডে নিযুক্তদের নতুন মূল বেতন ৭৮,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৬৮,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৫৮,০০০ টাকা এবং নবম গ্রেডে ৫০,০০০ টাকা এবং দশম গ্রেডে ৪২,০০০ টাকা ধার্য করা হয়েছে বেসিক বেতন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। মধ্যম ও জুনিয়র পদের ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে গ্রেড ১১ এর কর্মচারীদের মূল বেতন ৩৬,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডের জন্য ৩৩,০০০ টাকা, আর ১৩ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৩০,৫০০ টাকা, ১৪ নম্বর গ্রেডের মূল বেতন ২৮,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৫ নম্বর গ্রেডের জন্য ২৭,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডের ক্ষেত্রে ২৫,৫০০ এবং ১৭ নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য ২৪,২০০, ১৮ নম্বর গ্রেডের জন্য ২৩,০০০ টাকা, ১৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন বেসিক নির্ধারণ করা হয়েছে ২১,০০০ টাকা। ব্রেকিং নিউজ, রাতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে কি ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী? নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মহান আদর্শ ও চেতনাকে সমুন্নত রেখে দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ নীতি নির্ধারণী ভাষণে তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌমত্ব এবং সাম্যের আদর্শ কিন্তু গণতান্ত্রিক সরকার এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। বৈষম্যহীন ও স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ গড়ার যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা বাস্তবায়নে সরকার প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। দীর্ঘ ভাষণে প্রধানমন্ত্রী দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাজার মূল্য নিয়ন্ত্রণের নানা দিক তুলে ধরার পাশাপাশি সরকারের চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর প্রদান করেন। ভাষণ চলাকালে এবং পরবর্তী প্রেস ব্রিফিং এ উপস্থিত এক সাংবাদিক নতুন পে স্কেল সংক্রান্ত জটিলতা এবং এর দীর্ঘায়িত বিলম্বের কারণ জানতে চাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি অত্যন্ত স্বচ্ছতার সাথে ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী জানান যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ করা আপত্তি, ঋণ শর্তের প্রশাসনিক বাধ্যবাধকতা এবং তাদের প্রাথমিক অসঙ্গতির কারণে নতুন পে স্কেল কার্যকর করতে খানিকটা বিলম্ব হয়েছে। তবে আন্তর্জাতিক অর্থ সংস্থার নানা অসামঞ্জস্যপূর্ণ আপত্তিকর মুখেও সরকার তার দেশের সাধারণ ও নিচু ধাপের কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষায় কোনো আপোষ করেনি। আইএমএফ এর চাপ ও অসমর্থন সত্ত্বেও জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল দৃষ্টিভঙ্গি থেকে সরকার পে স্কেল বাস্তবায়নে সম্পূর্ণ বদ্ধপরিকর ছিল এবং সেই জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে সমস্ত বাধা অতিক্রম করে চলমান চলতি জুলাই মাসের মূল বেতন থেকেই এই নতুন ও হালনাগাদকৃত পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এবারের নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রথাগত সুযোগ সুবিধার বাইরে যুক্ত করা হয়েছে অভাবনীয় সব সামাজিক সুরক্ষা বলয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, কেবল বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো পে স্কেলের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষ ফ্যামিলি কার্ড। সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দ ও বাছাইকৃত ২ লাখ নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মধ্যে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা বিশেষ অগ্রাধিকার লাভ করবেন। এর পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ রেশন সুবিধা, যার আওতায় প্রতিটি পরিবার অত্যন্ত নামমাত্র মূল্যে প্রতি মাসে নিয়মিতভাবে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ৪টি সাবান পাবেন, যা বর্তমান মূল্যস্ফীতির বাজারে নিম্ন পদের কর্মচারীদের জন্য এক অসামান্য স্বস্তি নিয়ে আসবে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী বেতন ও ভাতার হারের ক্ষেত্রে আনা হয়েছে বিশাল এক বৈষম্যহীন পরিবর্তন। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে পদমর্যাদার বৈষম্য কমাতে এবং নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান দ্রুত উঁচুতে তুলতে ১ থেকে ১০ম গ্রেডের পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি করা হয়েছে ৬০%, যেখানে ১১ থেকে ২০তম গ্রেডের নিম্ন পদের কর্মচারীদের জন্য অবিশ্বাস্যভাবে ১৬০% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয়, সকল স্তরের সরকারি কর্মচারীদের মূল বেতনের অতিরিক্ত ভাতা সমূহের হার আরো ৩০% বৃদ্ধি করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মাসিক পেনশন ১০০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এই যুগান্তকারী কাঠামোর মাধ্যমে সরকারি খাতে কার্যদক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি হ্রাস পাওয়ার ক্ষেত্রে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই সরকারি পে রোল ব্যবস্থা আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি ডিজিটাল সিস্টেম সম্পূর্ণ আধুনিক ও আপডেট করা হয়েছে, যাতে কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই প্রতিটি কর্মচারী চলতি মাসের বেতন থেকে বর্ধিত অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান।
প্রস্তুতকৃত সরকারি প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং এক ধাপেই সম্পূর্ণ পে স্কেল শতভাগ কার্যকর করা হবে। নীতিগতভাবে চূড়ান্ত হওয়া এই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক অনুমোদনের লক্ষ্যে কিন্তু জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এক বিশেষ সভা আহ্বান করা হয়েছে। সেখানে এই বেতন কাঠামোর সর্বশেষ প্রশাসনিক অনুমোদন ও চূড়ান্ত নথিপত্রের স্বাক্ষর প্রদান করা হবে। নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন অনুযায়ী সর্বোচ্চ গ্রেড থেকে সর্বনিম্ন গ্রেড পর্যন্ত সুবিন্যস্ত ও সামঞ্জস্যপূর্ণ মূল বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে, তা পর্যায়ক্রমে তুলে ধরা হলো। নতুন অনুমোদিত বেতন কাঠামো অনুযায়ী ১ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩৬,০০০ টাকা। ২ নম্বর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১,২২,০০০ টাকা। ৩ নম্বর গ্রেডের কর্মকর্তাদের জন্য ১,১০,০০০ টাকা। ৪ নম্বর গ্রেডের মূল বেতন ১,০০,০০০ টাকা এবং ৫ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৮৮,০০০ টাকা। এরপর ৬ নম্বর গ্রেডে নিযুক্তদের নতুন মূল বেতন ৭৮,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৬৮,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৫৮,০০০ টাকা এবং নবম গ্রেডে ৫০,০০০ টাকা এবং দশম গ্রেডে ৪২,০০০ টাকা ধার্য করা হয়েছে বেসিক বেতন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। মধ্যম ও জুনিয়র পদের ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে গ্রেড ১১ এর কর্মচারীদের মূল বেতন ৩৬,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডের জন্য ৩৩,০০০ টাকা, আর ১৩ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৩০,৫০০ টাকা, ১৪ নম্বর গ্রেডের মূল বেতন ২৮,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৫ নম্বর গ্রেডের জন্য ২৭,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডের ক্ষেত্রে ২৫,৫০০ এবং ১৭ নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য ২৪,২০০, ১৮ নম্বর গ্রেডের জন্য ২৩,০০০ টাকা, ১৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন বেসিক নির্ধারণ করা হয়েছে ২১,০০০ টাকা। ব্রেকিং নিউজ, রাতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে কি ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী? নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মহান আদর্শ ও চেতনাকে সমুন্নত রেখে দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ নীতি নির্ধারণী ভাষণে তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌমত্ব এবং সাম্যের আদর্শ কিন্তু গণতান্ত্রিক সরকার এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। বৈষম্যহীন ও স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ গড়ার যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা বাস্তবায়নে সরকার প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। দীর্ঘ ভাষণে প্রধানমন্ত্রী দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাজার মূল্য নিয়ন্ত্রণের নানা দিক তুলে ধরার পাশাপাশি সরকারের চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর প্রদান করেন। ভাষণ চলাকালে এবং পরবর্তী প্রেস ব্রিফিং এ উপস্থিত এক সাংবাদিক নতুন পে স্কেল সংক্রান্ত জটিলতা এবং এর দীর্ঘায়িত বিলম্বের কারণ জানতে চাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি অত্যন্ত স্বচ্ছতার সাথে ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী জানান যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ করা আপত্তি, ঋণ শর্তের প্রশাসনিক বাধ্যবাধকতা এবং তাদের প্রাথমিক অসঙ্গতির কারণে নতুন পে স্কেল কার্যকর করতে খানিকটা বিলম্ব হয়েছে। তবে আন্তর্জাতিক অর্থ সংস্থার নানা অসামঞ্জস্যপূর্ণ আপত্তিকর মুখেও সরকার তার দেশের সাধারণ ও নিচু ধাপের কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষায় কোনো আপোস করেনি। আইএমএফ এর চাপ ও অসমর্থন সত্ত্বেও জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল দৃষ্টিভঙ্গি থেকে সরকার পে স্কেল বাস্তবায়নে সম্পূর্ণ বদ্ধপরিকর ছিল এবং সেই জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে সমস্ত বাধা অতিক্রম করে চলমান চলতি জুলাই মাসের মূল বেতন থেকেই এই নতুন ও হালনাগাদকৃত পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এবারের নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রথাগত সুযোগ সুবিধার বাইরে যুক্ত করা হয়েছে অভাবনীয় সব সামাজিক সুরক্ষা বলয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, কেবল বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো পে স্কেলের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষ ফ্যামিলি কার্ড। সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে
পছন্দ ও বাছাইকৃত 2 লাখ নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মধ্যে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা বিশেষ অগ্রাধিকার লাভ করবেন। এর পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ রেশন সুবিধা, যার আওতায় প্রতিটি পরিবার অত্যন্ত নামমাত্র মূল্যে প্রতি মাসে নিয়মিতভাবে 50 কেজি চাল, 15 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 4 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 4টি সাবান পাবেন, যা বর্তমান মূল্যস্ফীতির বাজারে নিম্ন পদের কর্মচারীদের জন্য এক অসামান্য স্বস্তি নিয়ে আসবে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী বেতন ও ভাতার হারের ক্ষেত্রে আনা হয়েছে বিশাল এক বৈষম্যহীন পরিবর্তন। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে পদমর্যাদার বৈষম্য কমাতে এবং নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান দ্রুত উঁচুতে তুলতে 1 থেকে 10ম গ্রেডের পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি করা হয়েছে 60%, যেখানে 11 থেকে 20তম গ্রেডের নিম্ন পদের কর্মচারীদের জন্য অবিশ্বাস্যভাবে 160% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয়, সকল স্তরের সরকারি কর্মচারীদের মূল বেতনের অতিরিক্ত ভাতা সমূহের হার আরো 30% বৃদ্ধি করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মাসিক পেনশন 100% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এই যুগান্তকারী কাঠামোর মাধ্যমে সরকারি খাতে কার্যদক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি হ্রাস পাওয়ার ক্ষেত্রে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই সরকারি পে রোল ব্যবস্থা আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি ডিজিটাল সিস্টেম সম্পূর্ণ আধুনিক ও আপডেট করা হয়েছে, যাতে কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই প্রতিটি কর্মচারী চলতি মাসের বেতন থেকে বর্ধিত অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান। প্রস্তুতকৃত সরকারি প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং এক ধাপে সম্পূর্ণ পে স্কেল শতভাগ কার্যকর করা হবে। নীতিগতভাবে চূড়ান্ত হওয়া এই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক অনুমোদনের লক্ষ্যে কিন্তু জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এক বিশেষ সভা আহ্বান করা হয়েছে। সেখানে এই বেতন কাঠামোর সর্বশেষ প্রশাসনিক অনুমোদন ও চূড়ান্ত নথিপত্রের স্বাক্ষর প্রদান করা হবে। নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন অনুযায়ী সর্বোচ্চ গ্রেড থেকে সর্বনিম্ন গ্রেড পর্যন্ত সুবিন্যস্ত ও সামঞ্জস্যপূর্ণ মূল বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে, তা পর্যায়ক্রমে তুলে ধরা হলো। নতুন অনুমোদিত বেতন কাঠামো অনুযায়ী 1 নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,36,000 টাকা। 2 নম্বর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 1,22,000 টাকা। 3 নম্বর গ্রেডের কর্মকর্তাদের জন্য 1,10,000 টাকা। 4 নম্বর গ্রেডের মূল বেতন 1 লক্ষ টাকা এবং 5 নম্বর গ্রেডের ক্ষেত্রে 88,000 টাকা। এরপর 6 নম্বর গ্রেডে নিযুক্তদের নতুন মূল বেতন 78,000 টাকা, 7 নম্বর গ্রেডে 68,000 টাকা, 8 নম্বর গ্রেডে 58,000 টাকা এবং নবম গ্রেডে 50,000 টাকা এবং দশম গ্রেডে 42,000 টাকা ধার্য করা হয়েছে বেসিক বেতন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। মধ্যম ও জুনিয়র পদের 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে গ্রেড 11 এর কর্মচারীদের মূল বেতন 36,000 টাকা, 12 নম্বর গ্রেডের জন্য 33,000 টাকা, আর 13 নম্বর গ্রেডের ক্ষেত্রে 30,500 টাকা, 14 নম্বর গ্রেডের মূল বেতন 28,500 টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে 15 নম্বর গ্রেডের জন্য 27,000 টাকা, 16 নম্বর গ্রেডের ক্ষেত্রে 25,500 এবং 17 নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য 24,200, 18 নম্বর গ্রেডের জন্য 23,000 টাকা, 19 নম্বর গ্রেডের মূল বেতন 22,000 টাকা এবং সর্বশেষ 20 নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন বেসিক নির্ধারণ করা হয়েছে 21,000 টাকা। ব্রেকিং নিউজ, রাতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে কি ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী? নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মহান আদর্শ ও চেতনাকে সমুন্নত রেখে দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ নীতি নির্ধারণী ভাষণে তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌমত্ব এবং সাম্যের আদর্শ কিন্তু গণতান্ত্রিক সরকার এক মুহূর্তের জন্য ভুলে যায়নি।
বৈষম্যহীন ও স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ গড়ার যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা বাস্তবায়নে সরকার প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। দীর্ঘ ভাষণে প্রধানমন্ত্রী দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাজার মূল্য নিয়ন্ত্রণের নানা দিক তুলে ধরার পাশাপাশি সরকারের চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর প্রদান করেন। ভাষণ চলাকালে এবং পরবর্তী প্রেস ব্রিফিংয়ে উপস্থিত এক সাংবাদিক নতুন পে স্কেল সংক্রান্ত জটিলতা এবং এর দীর্ঘায়িত বিলম্বের কারণ জানতে চাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি অত্যন্ত স্বচ্ছতার সাথে ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী জানান যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ করা আপত্তি, ঋণ শর্তের প্রশাসনিক বাধ্যবাধকতা এবং তাদের প্রাথমিক অসঙ্গতির কারণে নতুন পে স্কেল কার্যকর করতে খানিকটা বিলম্ব হয়েছে। তবে আন্তর্জাতিক অর্থ সংস্থার নানা অসামঞ্জস্যপূর্ণ আপত্তিকর মুখেও সরকার তার দেশের সাধারণ ও নিচু ধাপের কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষায় কোনো আপোষ করেনি। আইএমএফ এর চাপ ও অসমর্থন সত্ত্বেও জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল দৃষ্টিভঙ্গি থেকে সরকার পে স্কেল বাস্তবায়নে সম্পূর্ণ বদ্ধপরিকর ছিল এবং সেই জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে সমস্ত বাধা অতিক্রম করে চলমান চলতি জুলাই মাসের মূল বেতন থেকেই এই নতুন ও হালনাগাদকৃত পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এবারের নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রথাগত সুযোগ সুবিধার বাইরে যুক্ত করা হয়েছে অভাবনীয় সব সামাজিক সুরক্ষা বলয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, কেবল বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো পে স্কেলের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষ ফ্যামিলি কার্ড। সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দ ও বাছাইকৃত 2 লাখ নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মধ্যে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা বিশেষ অগ্রাধিকার লাভ করবেন। এর পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ রেশন সুবিধা, যার আওতায় প্রতিটি পরিবার অত্যন্ত নামমাত্র মূল্যে প্রতি মাসে নিয়মিতভাবে 50 কেজি চাল, 15 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 4 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 4টি সাবান পাবেন, যা বর্তমান মূল্যস্ফীতির বাজারে নিম্ন পদের কর্মচারীদের জন্য এক অসামান্য স্বস্তি নিয়ে আসবে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী বেতন ও ভাতার হারের ক্ষেত্রে আনা হয়েছে বিশাল এক বৈষম্যহীন পরিবর্তন। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে পদমর্যাদার বৈষম্য কমাতে এবং নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান দ্রুত উঁচুতে তুলতে 1 থেকে 10ম গ্রেডের পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি করা হয়েছে 60%, যেখানে 11 থেকে 20তম গ্রেডের নিম্ন পদের কর্মচারীদের জন্য অবিশ্বাস্যভাবে 160% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয়, সকল স্তরের সরকারি কর্মচারীদের মূল বেতনের অতিরিক্ত ভাতা সমূহের হার আরো 30% বৃদ্ধি করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মাসিক পেনশন 100% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এই যুগান্তকারী কাঠামোর মাধ্যমে সরকারি খাতে কার্যদক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি হ্রাস পাওয়ার ক্ষেত্রে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই সরকারি পে রোল ব্যবস্থা আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি ডিজিটাল সিস্টেম সম্পূর্ণ আধুনিক ও আপডেট করা হয়েছে, যাতে কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই প্রতিটি কর্মচারী চলতি মাসের বেতন থেকে বর্ধিত অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান। প্রস্তুতকৃত সরকারি প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং এক ধাপে সম্পূর্ণ পে স্কেল শতভাগ কার্যকর করা হবে। নীতিগতভাবে চূড়ান্ত হওয়া এই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক অনুমোদনের লক্ষ্যে কিন্তু জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এক বিশেষ সভা আহ্বান করা হয়েছে। সেখানে এই বেতন কাঠামোর সর্বশেষ প্রশাসনিক অনুমোদন ও চূড়ান্ত নথিপত্রের স্বাক্ষর প্রদান করা হবে। নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন অনুযায়ী সর্বোচ্চ গ্রেড থেকে সর্বনিম্ন গ্রেড পর্যন্ত সুবিন্যস্ত ও সামঞ্জস্যপূর্ণ মূল
বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে তা পর্যায়ক্রমে তুলে ধরা হলো। নতুন অনুমোদিত বেতন কাঠামো অনুযায়ী ১ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩৬,০০০ টাকা। ২ নম্বর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১,২২,০০০ টাকা। ৩ নম্বর গ্রেডের কর্মকর্তাদের জন্য ১,১০,০০০ টাকা। ৪ নম্বর গ্রেডের মূল বেতন ১,০০,০০০ টাকা এবং ৫ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৮৮,০০০ টাকা। এরপর ৬ নম্বর গ্রেডে নিযুক্তদের নতুন মূল বেতন ৭৮,০০০ টাকা। ৭ নম্বর গ্রেডে ৬৮,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৫৮,০০০ টাকা এবং নবম গ্রেডে ৫০,০০০ টাকা এবং দশম গ্রেডে ৪২,০০০ টাকা ধার্য করা হয়েছে বেসিক বেতন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। মধ্যম ও জুনিয়র পদের ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে গ্রেড ১১ এর কর্মচারীদের মূল বেতন ৩৬,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডের জন্য ৩৩,০০০ টাকা, আর ১৩ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৩০,৫০০ টাকা, ১৪ নম্বর গ্রেডের মূল বেতন ২৮,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৫ নম্বর গ্রেডের জন্য ২৭,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডের ক্ষেত্রে ২৫,৫০০ এবং ১৭ নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য ২৪,২০০, ১৮ নম্বর গ্রেডের জন্য ২৩,০০০ টাকা, ১৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন বেসিক নির্ধারণ করা হয়েছে ২১,০০০ টাকা। ব্রেকিং নিউজ, রাতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে কি ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী? নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মহান আদর্শ ও চেতনাকে সমুন্নত রেখে দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ নীতি নির্ধারণী ভাষণে তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌমত্ব এবং সাম্যের আদর্শ কিন্তু গণতান্ত্রিক সরকার এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। বৈষম্যহীন ও স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ গড়ার যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা বাস্তবায়নে সরকার প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। দীর্ঘ ভাষণে প্রধানমন্ত্রী দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাজার মূল্য নিয়ন্ত্রণের নানা দিক তুলে ধরার পাশাপাশি সরকারের চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর প্রদান করেন। ভাষণ চলাকালে এবং পরবর্তী প্রেস ব্রিফিং এ উপস্থিত এক সাংবাদিক নতুন পে স্কেল সংক্রান্ত জটিলতা এবং এর দীর্ঘায়িত বিলম্বের কারণ জানতে চাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি অত্যন্ত স্বচ্ছতার সাথে ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী জানান যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ করা আপত্তি, ঋণ শর্তের প্রশাসনিক বাধ্যবাধকতা এবং তাদের প্রাথমিক অসঙ্গতির কারণে নতুন পে স্কেল কার্যকর করতে খানিকটা বিলম্ব হয়েছে। তবে আন্তর্জাতিক অর্থ সংস্থার নানা অসামঞ্জস্যপূর্ণ আপত্তিকর মুখেও সরকার তার দেশের সাধারণ ও নিচু ধাপের কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষায় কোনো আপোস করেনি। আইএমএফ এর চাপ ও অসমর্থন সত্ত্বেও জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল দৃষ্টিভঙ্গি থেকে সরকার পে স্কেল বাস্তবায়নে সম্পূর্ণ বদ্ধপরিকর ছিল এবং সেই জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে সমস্ত বাধা অতিক্রম করে চলমান চলতি জুলাই মাসের মূল বেতন থেকেই এই নতুন ও হালনাগাদকৃত পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এবারের নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রথাগত সুযোগ সুবিধার বাইরে যুক্ত করা হয়েছে অভাবনীয় সব সামাজিক সুরক্ষা বলয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, কেবল বেতন বৃদ্ধি নয় বরং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো পে স্কেলের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষ ফ্যামিলি কার্ড। সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দ ও বাছাইকৃত ২ লাখ নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মধ্যে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা বিশেষ অগ্রাধিকার লাভ করবেন। এর পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ রেশন সুবিধা, যার আওতায় প্রতিটি পরিবার অত্যন্ত নামমাত্র মূল্যে প্রতি মাসে নিয়মিতভাবে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ৪টি সাবান পাবেন, যা বর্তমান মূল্যস্ফীতির বাজারে নিম্ন পদের কর্মচারীদের জন্য এক
অসামান্য স্বস্তি নিয়ে আসবে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী বেতন ও ভাতার হারের ক্ষেত্রে আনা হয়েছে বিশাল এক বৈষম্যহীন পরিবর্তন। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে পদমর্যাদার বৈষম্য কমাতে এবং নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান দ্রুত উঁচুতে তুলতে ১ থেকে ১০ম গ্রেডের পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি করা হয়েছে ৬০%, যেখানে ১১ থেকে ২০তম গ্রেডের নিম্ন পদের কর্মচারীদের জন্য অবিশ্বাস্যভাবে ১৬০% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয়, সকল স্তরের সরকারি কর্মচারীদের মূল বেতনের অতিরিক্ত ভাতা সমূহের হার আরও ৩০% বৃদ্ধি করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মাসিক পেনশন ১০০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এই যুগান্তকারী কাঠামোর মাধ্যমে সরকারি খাতে কার্যদক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি হ্রাস পাওয়ার ক্ষেত্রে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই সরকারি পে রোল ব্যবস্থা আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি ডিজিটাল সিস্টেম সম্পূর্ণ আধুনিক ও আপডেট করা হয়েছে, যাতে কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই প্রতিটি কর্মচারী চলতি মাসের বেতন থেকে বর্ধিত অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান। প্রস্তুতকৃত সরকারি প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং এক ধাপেই সম্পূর্ণ পে স্কেল শতভাগ কার্যকর করা হবে। নীতিগতভাবে চূড়ান্ত হওয়া এই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক অনুমোদনের লক্ষ্যে কিন্তু জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এক বিশেষ সভা আহ্বান করা হয়েছে। সেখানে এই বেতন কাঠামোর সর্বশেষ প্রশাসনিক অনুমোদন ও চূড়ান্ত নথিপত্রের স্বাক্ষর প্রদান করা হবে। নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন অনুযায়ী সর্বোচ্চ গ্রেড থেকে সর্বনিম্ন গ্রেড পর্যন্ত সুবিন্যস্ত ও সামঞ্জস্যপূর্ণ মূল বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে, তা পর্যায়ক্রমে তুলে ধরা হলো। নতুন অনুমোদিত বেতন কাঠামো অনুযায়ী ১ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩৬,০০০ টাকা। ২ নম্বর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১,২২,০০০ টাকা। ৩ নম্বর গ্রেডের কর্মকর্তাদের জন্য ১,১০,০০০ টাকা। ৪ নম্বর গ্রেডের মূল বেতন ১,০০,০০০ টাকা এবং ৫ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৮৮,০০০ টাকা। এরপর ৬ নম্বর গ্রেডে নিযুক্তদের নতুন মূল বেতন ৭৮,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৬৮,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৫৮,০০০ টাকা এবং নবম গ্রেডে ৫০,০০০ টাকা এবং দশম গ্রেডে ৪২,০০০ টাকা ধার্য করা হয়েছে বেসিক বেতন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। মধ্যম ও জুনিয়র পদের ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে গ্রেড ১১ এর কর্মচারীদের মূল বেতন ৩৬,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডের জন্য ৩৩,০০০ টাকা, আর ১৩ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৩০,৫০০ টাকা, ১৪ নম্বর গ্রেডের মূল বেতন ২৮,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৫ নম্বর গ্রেডের জন্য ২৭,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডের ক্ষেত্রে ২৫,৫০০ এবং ১৭ নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য ২৪,২০০, ১৮ নম্বর গ্রেডের জন্য ২৩,০০০ টাকা, ১৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন বেসিক নির্ধারণ করা হয়েছে ২১,০০০ টাকা। ব্রেকিং নিউজ, রাতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে কি ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী? নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মহান আদর্শ ও চেতনাকে সমুন্নত রেখে দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ নীতি নির্ধারণী ভাষণে তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌমত্ব এবং সাম্যের আদর্শ কিন্তু গণতান্ত্রিক সরকার এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। বৈষম্যহীন ও স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ গড়ার যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা বাস্তবায়নে সরকার প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। দীর্ঘ ভাষণে প্রধানমন্ত্রী দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাজার মূল্য নিয়ন্ত্রণের নানা দিক তুলে ধরার পাশাপাশি সরকারের চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর প্রদান করেন। ভাষণ চলাকালে এবং পরবর্তী প্রেস ব্রিফিংয়ে উপস্থিত এক সাংবাদিক নতুন পে স্কেল
সংক্রান্ত জটিলতা এবং এর দীর্ঘায়িত বিলম্বের কারণ জানতে চাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি অত্যন্ত স্বচ্ছতার সাথে ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী জানান যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ করা আপত্তি, ঋণ শর্তের প্রশাসনিক বাধ্যবাধকতা এবং তাদের প্রাথমিক অসঙ্গতির কারণে নতুন পে স্কেল কার্যকর করতে খানিকটা বিলম্ব হয়েছে। তবে আন্তর্জাতিক অর্থ সংস্থার নানা অসামঞ্জস্যপূর্ণ আপত্তিকর মুখেও সরকার তার দেশের সাধারণ ও নিচু ধাপের কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষায় কোনো আপোষ করেনি। আইএমএফের চাপ ও অসমর্থন সত্ত্বেও জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল দৃষ্টিভঙ্গি থেকে সরকার পে স্কেল বাস্তবায়নে সম্পূর্ণ বদ্ধপরিকর ছিল এবং সেই জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে সমস্ত বাধা অতিক্রম করে চলমান চলতি জুলাই মাসের মূল বেতন থেকেই এই নতুন ও হালনাগাদকৃত পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এবারের নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রথাগত সুযোগ সুবিধার বাইরে যুক্ত করা হয়েছে অভাবনীয় সব সামাজিক সুরক্ষা বলয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, কেবল বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো পে স্কেলের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষ ফ্যামিলি কার্ড। সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দ ও বাছাইকৃত 2 লাখ নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মধ্যে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা বিশেষ অগ্রাধিকার লাভ করবেন। এর পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ রেশন সুবিধা, যার আওতায় প্রতিটি পরিবার অত্যন্ত নামমাত্র মূল্যে প্রতি মাসে নিয়মিতভাবে 50 কেজি চাল, 15 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 4 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 4টি সাবান পাবেন, যা বর্তমান মূল্যস্ফীতির বাজারে নিম্ন পদের কর্মচারীদের জন্য এক